হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল মঙ্গলবার দিন সন্ধেবেলা। কয়েকদিন ধরে বেশ ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, আর এই ঠান্ডার সময় প্রত্যেক দিন সন্ধেবেলা বলুন আর রাত্রির বেলা বলুন মনে হয় যেন কিছু কিছু এমন খাবার খাই যাতে মুখটা যেন একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ চেঞ্জ হয় মুখটা। গরমের সময় আমরা তো আটা ময়দার জিনিস খুব একটা খাই না, বেশিরভাগ মানুষই রাত্রিবেলা ভাত খেয়ে থাকেন। আর এই শীতকাল পড়লেই যেন মনে হয় আটা ময়দা আদা রসুন পেঁয়াজের জিনিস, এইসব জিনিসগুলো যেন বেশি মন খেতে চায়। আর খেতেও বেশ টেস্ট লাগে, কারণ শীতের বিভিন্ন রকম সবজির সাথে বেশ সুন্দর করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তাই আজকে আর আমি সন্ধেবেলায় রুটি বানাইনি, আমি বানিয়েছিলাম এই আটা দিয়ে এবং অন্য অন্য সমস্ত কিছু সবজিপাতি দিয়ে একটু গোলা রুটি। এই গোলা রুটিটা কিন্তু অনেকেই বানাতে পারেন, অনেকে অনেক রকমের সবজি দিয়ে বানান বটে, কিন্তু আমি সেদিনকে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম এবং রোজকার যে গুঁড়ো মশলাগুলো আমরা রান্নায় দিই সেগুলোই নিয়েছিলাম, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আপনারা দিতেই পারেন। তো জিরে গুঁড়োটা কিন্তু মাস্ট। এর সাথে কিন্তু আমি ডিমও অ্যাড করেছিলাম। প্রথমেই শুকনো অবস্থায় হয়তো ডিমটা অ্যাড করিনি, যখন আমি ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমি ডিমটা অ্যাড করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এতে কিন্তু আপনারা গাজরকে গ্রেট করে বা ক্যাপসিকামকে গ্রেট করেও দিতে পারেন, এমনকি ধনেপাতা বিট গাজর সবই কিন্তু আপনারা এটা দিতে পারেন। এটা কিন্তু একটা হেলদি খাবার এবং পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। রোজই তো রুটি পরোটা আমরা সবাই খাই, তা সেগুলোর বাইরে যদি অন্য কিছু একটু ট্রাই করা যায় তাহলে আর মন্দ হয় কি বলুন। এই জন্যই আমি আজকে বানিয়েছিলাম এই ময়দা দিয়ে গোলা রুটিটা। এটা আটা দিয়েও কিন্তু আপনারা বানাতে পারেন। প্রথমে ভেবেছিলাম আমি আটা দিয়েই বানাবো, কিন্তু তারপর ভাবলাম না, ময়দা দিয়েই খেতে টেস্টি হয়। আর আমরা প্রত্যেকেই কিন্তু ময়দার তৈরি জিনিসপত্র খেতে সবাই খুবই ভালোবাসি, সেটা পাউরুটি হোক বা রুটি হোক বা লুচি হোক বা পরোটা হোক। তো চলুন, আমার কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন। তারপর তাওয়াটাকে গরম করে আমি কিন্তু এবার একটু একটু করে দিতে রাখলাম। আমার কাছে যেহেতু মেলানোর পাতাটা ছিল না, সেই জন্য আমি ওই চামচটা করে এদিক ওদিক করে নিলাম। হয়তো একটু মোটা মোটা হয়েছিল, কিন্তু খেতে কিন্তু মন্দ হয়নি। আর এর সাথে যেহেতু ডিম অ্যাড করা ছিল তাই কিন্তু নিচে লেগেও যায়নি, বেশ সুন্দরভাবেই উঠে যাচ্ছিল। আর এদিকে কিন্তু এইগুলো বানাতে বানাতে সন্ধ্যে থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, আমার কিন্তু প্রচণ্ড খিদেও পেয়েছিল। তার জন্য আমি কিন্তু একটু টুংটুং করে মুখও নাড়ছিলাম। আবার ভাববেন না যে আমি এঁটো কাটা করে দিয়েছি। আর ওদিকে দেখুন না, আমার মেয়ে এসে রান্নার উপর বাটপারি করছিল। সে খালি বলছিল মা আমি উল্টাবো আমি উল্টাবো। আর ও তো বাচ্চা মানুষ, ওর হাতে আর কী করে ছেড়ে দিই বলুন। সেই জন্য আমি কিন্তু খুন্তিটা নিয়ে নিয়েছিলাম। তো চলুন, আর বেশি কিন্তু নেই, একটুখানি আছে, এগুলোকেও এইভাবেই করে নিলাম। পাতা দিয়ে যেমন করে সরু চাকলি পিঠে করে সেরকম করে আপনারা যদি এটাকে মেলে মেলে দেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর এবং নরম আর পাতলা হয়। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি ওই ঘষারে করে ফেললাম। চলুন, আমার তো সব হয়ে গিয়েছে। এবার এই তাওয়াটাকে জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে তেলের যেহেতু এটা মাজতে অনেক কষ্ট হবে। সেই জন্য আমি বেশি না, গরম অবস্থায় হালকা হালকা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর রাতের এই খাবারটার জন্য কিন্তু কোনো রকম কিছু সবজিপাতি করিনি, এটা কিন্তু আমি সস আর মেয়োনিজ দিয়ে সার্ভ করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কাঁচা পেঁয়াজ আর ডিমের মিশ্রণ যেন এক মুখে দিলেই একটা অপূর্ব স্বাদ লাগছিল। তো চলুন, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ